নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা আপডেট নিয়ে। সরকারি কর্মচারীদের জন্য কিন্তু অর্থ দপ্তর থেকে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করলো, হেলথ স্কিমের একটা বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করলো। এই হেলথ স্কিম থেকে কিন্তু তোমরা কিন্তু অনেক প্রফিট কিন্তু আছে। বর্তমানে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়াচ্ছে না সরকার, তবে অনেকগুলো কিন্তু স্কিম কিন্তু আনছে, এক একটার পর এক একটা স্কিম। সো ভিডিওটা তোমরা প্রথম থেকে কন্টিনিউ দেখো। ডিএর অপেক্ষার মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অর্থ দপ্তরের গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দুর্গাপুজোর আগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা যখন মহার্ঘ ভাতা এর অপেক্ষায়, ঠিক তখনই ডিএ ঘোষণা না হলেও রাজ্য সরকারি কর্মচারীদের তথা রাজ্য সরকারি কর্মচারীদের সুযোগ সুবিধা নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার জেরে কিছুটা হলেও স্বস্তি ফিরবে রাজ্য সরকারি কর্মচারীদের। কর্মীদের চাহিদা দাবি অনেক, সরকার পুরোটা না দিতে পারলেও যতটা ঘোষণা হয় ততটা সুযোগ সুবিধা পাবে সরকারি কর্মচারীরা। তবে এই বিজ্ঞপ্তিতে সরাসরি আর্থিকভাবে উপকৃত না হলেও অনেকটা সুযোগ সুবিধা বেড়ে গেল। বিজ্ঞপ্তি কী? এদিন পশ্চিমবঙ্গ সরকার অর্থ দপ্তরের মেডিকেল সেল থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যা প্রত্যেক রাজ্য সরকারি কর্মচারীদের জেনে নেওয়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীদের জন্য চালু করা স্বাস্থ্য স্কিমের আওতায় এরপর সুবিধা আরও বাড়তে চলেছে বলে শোনা যাচ্ছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফ থেকে প্রকাশিত এই মেমো অনুযায়ী যে সমস্ত কর্মী বা পেনশনভোগী পশ্চিমবঙ্গ সরকারের হেলথ স্কিমের আওতায় আছেন, অর্থাৎ ডব্লিউবিএইচএস স্কিমের আওতায় আছেন, তাদের পরিবারের সদস্যরা ওই স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন। তবে কর্মীর মৃত্যু হলে এই সুবিধা কীভাবে প্রযোজ্য হবে তা নিয়ে অনেকের মধ্যে কিছু প্রশ্ন এবং সংশয় ছিল। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানানো হয়েছে, যদি কোনো সরকারি কর্মকর্তা কর্মরত অবস্থায় মারা যান তাহলে তার অবর্তমানে এই হেলথ স্কিম শেষ হয়ে যাবে না, বরং তার পরিবারও এই স্বাস্থ্য স্কিমের সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। তবে এর শর্ত রয়েছে, শুধুমাত্র সেই পরিবারের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে যেখানে ফ্যামিলি পেনশনের ব্যবস্থা রয়েছে। অর্থাৎ সরকারি কর্মচারীর মৃত্যুর পর যদি তার পরিবার ফ্যামিলি পেনশন পায় তবেই সেই পরিবার এই স্বাস্থ্য স্কিমের সুবিধা নিতে পারবে, অন্যথায় পরিবারের সদস্যরা এই প্রকল্পের অধীনে আসতে পারবেন না। এর পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করা হয়েছে, যদি কোনো ফ্যামিলি পেনশনার মারা যান তবে পরিবারের অন্যান্য সদস্যরা এই স্কিমের আওতায় থাকতে পারবেন না। অর্থাৎ একবার ফ্যামিলি পেনশনারের মৃত্যু হলে নতুন করে আর কোনো সদস্যকে প্রকল্পের আওতায় আনা যাবে না। তবে যদি কর্মরত অবস্থায় কোনো সরকারি কর্মচারী বা আধিকারিকের মৃত্যু হয় এবং তার জায়গায় কম্প্যাশনেট নিয়োগ অনুযায়ী নতুন কাউকে নিযুক্ত হন, তবে সেই নবনিযুক্ত কর্মী ও তার পরিবারের সদস্যরা স্বাস্থ্য স্কিমের সুবিধা পেতে পারবেন। অর্থাৎ সহজ কথায় বলা যায়, আগের নিয়মে কোনো কর্মীর মৃত্যু হলে তার হেলথ স্কিমের সুবিধা মিলত না, কিন্তু নতুন নিয়মে কর্মচারীর অবর্তমানে যিনি পেনশন পাবেন তিনি এই হেলথ স্কিমের সুবিধা পাবেন। এরপর তার মৃত্যু হলে সেই স্কিম শেষ হয়ে যাবে। তবে কর্মীর অবর্তমানে তার জায়গায় পরিবারের কেউ চাকরি পান তবে তার পরিবার এই স্কিমের অন্তর্ভুক্ত হবেন। অর্থাৎ নতুন নিয়মে স্বাস্থ্য পরিষেবাকে সরকারি কর্মচারীদের জন্য আরও সহায়ক করে তুলবে। এদিকে বকেয়া ডিএ সম্পর্কে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দিচ্ছে। কেন্দ্র সরকার আবার 3% ডিএ ঘোষণা করলেও রাজ্য সরকার আপাতত ডিএ ঘোষণা করবে না বলে জানা গেছে। পরবর্তী আপডেট পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।